নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে ট্রান্সমিটার। ট্রান্সমিটার কি? হুইচ ট্রান্সমিট or send. Transmitter means which transmit or send the modulated signal. Modulated signal means after modulation করার পর যে সিগন্যালটা তৈরি হয় সেটাকে বলবো আমরা মডুলেটেড সিগন্যাল। সেই মডুলেটেড সিগন্যালটা যার সাহায্যে যাবে সেটাই হচ্ছে ট্রান্সমিটার। সেই জন্য ট্রান্সমিটার মিন্স হুইচ ট্রান্সমিট অর সেন্ড দ্য মডুলেটেড সিগন্যাল। তো ট্রান্সমিটারে অ্যাকচুয়ালি কী হয় না, ট্রান্সমিটারে কী পার্ট থাকে, ঠিক আছে। ট্রান্সমিটারে মেনলি যে পার্টটা থাকে সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার পার্ট। অ্যাম্প্লিফায়ার মেন কাজ অ্যাম্প্লিফিকেশন করা। ট্রান্সমিটারের মেন কাজ হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করা, কারণ অ্যাম্প্লিফিকেশন না হলে একটা সিগন্যাল লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে না বা তার মধ্যে নয়েজ ঢুকে যাবে। সেই জন্য অ্যাম্প্লিফিকেশন ইজ দ্য মেন পার্ট অফ ট্রান্সমিটার। ওকে, সেই অ্যাম্প্লিফায়ার ট্রান্সমিটারে দু ধরনের অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। একটা হচ্ছে ক্লাস সি, এবং যে অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয় এগুলো পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ওকে, যে অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করা হয় সেই অ্যাম্প্লিফায়ার হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এখানে কী পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়? ক্লাস সি আর ক্লাস বি। ক্লাস বি পুশ পুল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। ওকে, তাহলে ট্রান্সমিটারে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। কী ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়? বেসিক্যালি ক্লাস সি পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয় এবং ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। আর কি থাকে না, ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক থাকে। ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক থাকে। ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্কের কাজ কি? সোর্স এবং লোডের মধ্যে ইম্পিডেন্সটাকে ম্যাচ করা। ইম্পিডেন্স ম্যাচ হলে কি হবে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে ফ্রম সোর্স টু লোড অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। সেই জন্য ইম্পিডেন্স ম্যাচের দরকার হয়, সেই জন্য ট্রান্সমিটারে ইম্পিডেন্স ম্যাচ করা হয়। তাহলে তিনটে জিনিস আমাদের থাকবে ট্রান্সমিটারে। একটা হচ্ছে মডুলেশন ইজ ডান অ্যাট ট্রান্সমিটার, মডুলেশন করা হয়। আর কি থাকবে? পাওয়ার অ্যাম্প্লিফায়ার থাকবে। আর কি থাকবে? ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক থাকবে। এটাই হচ্ছে ট্রান্সমিটারের বৈশিষ্ট্য। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এএম ট্রান্সমিটার। নেক্সট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে এএম ট্রান্সমিটার। যে এএম সিগন্যাল, তাহলে এএম ট্রান্সমিটার কি করবে? হুইচ ট্রান্সমিট দ্য এএম সিগন্যাল। যে এএম সিগন্যাল ট্রান্সমিট করবে তাকেই বলবো আমরা এএম ট্রান্সমিটার। আমরা আগে মডুলেশন পার্ট করেছি, মানে কিভাবে মডুলেশন হয়েছে সেই পার্টটা আমরা জেনেছি। এবার দেখব কীভাবে ট্রান্সমিট হবে। ধরো কীরকম ব্যাপারটা একটু বোঝানোর জন্য, মনে করো আমাদের যে এফএম স্টেশনগুলো আছে বা টিভি স্টেশনগুলো আছে সেখান থেকে কিভাবে ওরা সিগন্যালটা ট্রান্সমিট করছে সেইটা আমরা দেখব। সেই পোর্শনটাই হচ্ছে ট্রান্সমিটার পোর্শন। ধরো দূরদর্শনে যে ওখানে ট্রান্সমিট করছে কোনো সিগন্যাল আর আমাদের টিভি সেটাকে রিসিভ করছে, তাহলে ট্রান্সমিটার পার্ট আছে দূরদর্শনে আর রিসিভিং পার্ট আছে আমাদের বাড়িতে। তো সেই ট্রান্সমিটিং পোর্শনে বা ট্রান্সমিটারে কী জিনিস থাকে, কীভাবে সেখানে ট্রান্সমিট করা হয় সেই পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। এখন যেটা হবে এএম ট্রান্সমিটার, এএম সিগন্যালটা কীভাবে ট্রান্সমিট হয়। এএম ট্রান্সমিটার দু ধরনের এএম ট্রান্সমিটার হয়। যে এএম সিগন্যাল জেনারেট করতে পারে তাকেই বলবো আমরা এএম ট্রান্সমিটার। এএম ট্রান্সমিটার দু ধরনের হয়। একটা হচ্ছে হাই লেভেল এএম ট্রান্সমিটার এক নাম্বার, আর দু নাম্বার হচ্ছে লো লেভেল এএম ট্রান্সমিটার। একটা হাই লেভেল এএম ট্রান্সমিটার, একটা হচ্ছে লো লেভেল এএম ট্রান্সমিটার। হাই লেভেল এবং লো লেভেলের মধ্যে ডিফারেন্স কি? হাই লেভেল মানে হাই পাওয়ারে হবে, এটা হাই পাওয়ার
পাওয়ার লেভেলটা যখন হাই হবে, আর লো লেভেলে এ মডুলেটর হবে লো পাওয়ার, ওটা হাই পাওয়ারে হবে, এটা লো পাওয়ারে হবে, সেই জন্য এটার নাম হাই লেভেল এম ট্রান্সমিটার, এটা হচ্ছে লো লেভেল, মানে এর পাওয়ারটা বেশি লাগবে হাই লেভেলের ক্ষেত্রে, আর লো লেভেলের ক্ষেত্রে পাওয়ারটা কম লাগবে। আর এটাই হচ্ছে ডিফারেন্স অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে লো লেভেল ট্রান্সমিটার। আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে লো লেভেল ট্রান্সমিটার, মানে পাওয়ারটা লো লাগবে। কি বলবো না, আমরা যেটা বলবো ডিএসবিএসসি লো লেভেল ট্রান্সমিটার, ডিএসবিএসসি ডবল সাইড ব্যান্ড সাপ্রেস কেরিয়ারের লো লেভেল ট্রান্সমিটার। এটা তো এম ট্রান্সমিটারের মধ্যেই পড়ছে, কারণ এম এর একটা ভাগ হচ্ছে ডিএসবিএসসি। অলরেডি তোমাদেরকে নোটটা দেওয়া আছে, সেই নোটের ব্লক ডায়াগ্রামটা তোমরা দেখবে। দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। কি দেখতে পাচ্ছি ব্লক ডায়াগ্রামে আমরা, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ডিএসবিএসসি এএম ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রাম। এখানে দেখো মেন যেটা পার্ট সেটা হচ্ছে মডুলেটার, যেখানে মডুলেশন হবে। দিস ইজ দ্য মডুলেটার, দিস ইজ দ্য ডিএসবিএসসি মডুলেটার, মিনস দিস ইজ দ্য ব্যালেন্স মডুলেটার। ওকে, তাহলে ব্যালেন্স মডুলেটারে দুটো পার্ট থাকবে, বা মডুলেটার হতে গেলে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে কেরিয়ার পার্ট আর একটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল পার্ট। সেই জন্য ওপরের যে পার্টটা রয়েছে, যে পার্টটা মডুলেটারে ঢুকেছে সেটা হচ্ছে কেরিয়ার পার্ট, আর এই যে পার্টটা ঢুকেছে এইটা হচ্ছে মডুলেটিং সিগন্যালের পার্ট। তাহলে দিস ইজ দ্য কেরিয়ার পার্ট অ্যান্ড দিস ইজ দ্য মডুলেটিং সিগন্যাল পার্ট। তাহলে ফার্স্টে মডুলেটারের মধ্যে যে কেরিয়ারটা রয়েছে সেই কেরিয়ারটা কীভাবে জেনারেট হচ্ছে, আর এফ কেরিয়ার অসিলেটর, ওএসসি ফর অসিলেটর। আর এফ কেরিয়ার অসিলেটর মানে হুইচ জেনারেট দ্য এসি সিগন্যাল ইজ কল দ্য আর এফ কেরিয়ার অসিলেটর। ওকে, তো এখানে কি হয়, ক্রিস্টাল অসিলেটর, হাই স্টেবিলিটির জন্য এখানে ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়। আর এফ কেরিয়ার অসিলেটরে ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়। ওকে, ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়। নেক্সট কেরিয়ার অসিলেটরের, আর এফ কেরিয়ার অসিলেটরের যেটা আউটপুট সেটা পড়েছে বাফার অ্যাম্প্লিফায়ার। বাফার অ্যাম্প্লিফায়ার মিনস হচ্ছে ইমিটার ফলোয়ার, যেটা আমরা ইমিটার ফলোয়ার সার্কিট পড়েছি সেটা হচ্ছে বাফার অ্যাম্প্লিফায়ার। বাফার অ্যাম্প্লিফায়ার অ্যাক্ট অ্যাজ এ ইমিটার ফলোয়ার, ইমিটার ফলোয়ার হচ্ছে বাফার অ্যাম্প্লিফায়ার। নেক্সট যেটা হচ্ছে কেরিয়ার ড্রাইভার। কেরিয়ার ড্রাইভার মানে টোটাল সিগন্যালটা যে ড্রাইভের মধ্যে দিয়ে যাচ্ছে বা যে পথের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে কেরিয়ার ড্রাইভার। সেই কেরিয়ার ড্রাইভারটা কোথার মধ্যে পড়েছে, মডুলেটরের মধ্যে পড়েছে। দিস ইজ দ্য কেরিয়ার পাথ, কেরিয়ার জেনারেট হচ্ছে এখানে। এবার হচ্ছে মডুলেটিং সিগন্যাল জেনারেট হবে। মডুলেটিং সিগন্যাল সোর্স, মডুলেটিং সিগন্যাল সোর্স জাস্ট লাইক আমাদের মাইক্রোফোনের মাধ্যমে আমরা যেটা বলছি সেটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, মিনস হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। সেই জন্য এইখানে মাইকের সাহায্যে বা তোমার মাইক্রোফোনের সাহায্যে এই মডুলেটিং সিগন্যালটা জেনারেট করা হচ্ছে। নেক্সট হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার ইউজ করা হচ্ছে না, ওর সাথে যদি মডুলেটিং সিগন্যালের সাথে যদি কোনো নয়েজ মিশে থাকে সেই নয়েজটা আমাকে বাদ দিতে হবে, তার জন্য এখানে ব্যান্ড পাস ফিল্টারটা ইউজ করা হয়েছে। মনে করো আমি মাইক্রোফোনে কিছু বলছি, আর একজন ও মাইক্রোফোনে কিছু বলার চেষ্টা করছে, বা দূর থেকে কোনো একটা আওয়াজ ভেসে আসছে, সেটাও মডুলেটিং সিগন্যালের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য সেই সিগন্যালটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করেছি ব্যান্ড পাস ফিল্টার। নেক্সট হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার। প্রি অ্যাম্প্লিফায়ার মানে জাস্ট ফার্স্ট স্টেজ অফ অ্যাম্প্লিফিকেশানকে বলা হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার। নর্মাল অ্যাম্প্লিফিকেশান করবো আমরা, সেই জন্য এটার নাম হচ্ছে প্রি অ্যাম্প্লিফায়ার। প্রি অ্যাম্প্লিফায়ারের পর আবার ড্রাইভার, যে পথ ধরে এখানে যেমন কেরিয়ার ড্রাইভার ছিল, এখানে হচ্ছে মডুলেটিং সিগন্যাল ড্রাইভার। সেই মডুলেটিং সিগন্যাল ড্রাইভারের মধ্য দিয়ে মডুলেটরে ঢুকেছে। ওকে, তাহলে মডুলেটরের মধ্যে কি ঢুকলো, কেরিয়ার সিগন্যাল ঢুকলো এবং মডুলেটিং সিগন্যাল ঢুকলো। ওকে, নেক্সট যেটা হচ্ছে মডুলেটরের আউটপুট ইজ দ্য পার্ট অফ দ্য ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার মানে এখানে কেরিয়ারটাকে সাপ্রেস করতে হবে, কারণ আমরা জানি এটা ডিএসবিএসসি ট্রান্সমিশন, ডবল সাইড ব্যান্ড সাপ্রেস কেরিয়ার, দুটো মাত্র সাইড ব্যান্ড থাকবে, বাকি যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে সেগুলোকে আমরা বাদ দিচ্ছি। সেই জন্য এখানে ইউজ করা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। নেক্সট ব্যান্ড পাস ফিল্টারের আউটপুট। ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটটা দেখা হচ্ছে লিনিয়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার। লিনিয়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার মিনস হচ্ছে আমাদের এখানে
ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হচ্ছে। লিনিয়ার অ্যাম্প্লিফায়ার মিনস হচ্ছে ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। লিনিয়ার পাওয়ার অ্যাম্প্লিফায়ার মিনস হচ্ছে ক্লাস বি, যেটা আমরা আগে বললাম যে ট্রান্সমিটিং পোর্শনে দু ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার জেনারেলি ইউজ করা হয়, একটা হচ্ছে ক্লাস সি অ্যাম্প্লিফায়ার আর একটা হচ্ছে ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ার। এখানে ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছে। লিনিয়ার ফাইনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এতবার আমরা পাওয়ার অ্যাম্প্লিফিকেশন কেন করছি বা পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ কেন করছি না, লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য এবং নয়েজটাকে কমানোর জন্য, পাওয়ার লেভেলটাকে বাড়ানোর জন্য। পাওয়ার লেভেল যত বাড়বে নয়েজটা তত কম হবে এবং সিগন্যালটা লং ডিস্টেন্সে যাবে, সেই জন্য বারবার সিগন্যালটাকে অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে। একবার মডুলেটারে ফেলার আগে অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে, আবার মডুলেটারে ফেলার পর আবার অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে, এখানে দুবার অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, আবার একবার ফিল্টারিং করা হচ্ছে, কারণ অ্যাম্প্লিফিকেশনের পর যদি কোনো আরও আনওয়ান্টেড সিগন্যাল যাতে মিশে না যেতে পারে, শুধুমাত্র পার্টিকুলার দুটো ব্যান্ডই যাতে যেতে পারে, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, একটা লোয়ার সাইড ব্যান্ড, সেই জন্য এখানে ইউজ করা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। নেক্সট হচ্ছে কাপলিং নেটওয়ার্ক। কাপলিং নেটওয়ার্ক মিনস হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক, যেটা আমরা বললাম যে ট্রান্সমিটারে সবসময় একটা ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক লাগে আমাদের, সেটাই হচ্ছে এখানে ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক। কাবলিং নেটওয়ার্ক মিনস হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং নেটওয়ার্ক, যেটা সোর্স এবং লোডের মধ্যে ইম্পিডেন্সের ম্যাচ করবে, যার ফলে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। নেক্সট অ্যান্টেনা। অ্যান্টেনার মাধ্যমে ওই যে মডুলেটেড সিগন্যাল মিনস হচ্ছে ডিএসবিএসসি সিগন্যাল, সেটাকে ট্রান্সমিট করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে তোমার ডিএসবিএসসি ট্রান্সমিটার, মানে এএম ট্রান্সমিটার। যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ এএম ট্রান্সমিটার অ্যান্ড এক্সপ্লেন, দিস ইজ দ্য এএম ট্রান্সমিটার মিনস ডিএসবি ইজ দ্য এক্সাম্পল অফ দ্য এএম ট্রান্সমিটার। এবং এই যে ট্রান্সমিটারটা সেটা হচ্ছে লো লেভেল এএম ট্রান্সমিটার। সেখানে মডুলেটার রয়েছে, মডুলেটারে মডুলেটিং সিগন্যাল ফেলা হচ্ছে, এখান থেকে কেরিয়ার সিগন্যাল ফেলা হচ্ছে, আউটপুট অফ দ্য মডুলেটারকে অ্যাম্প্লিফিকেশন করার পর অ্যান্টেনার মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে এএম ট্রান্সমিটারের বেসিক ব্লক ডায়াগ্রাম, যেটা ডিএসবিএসসি। এইবার আমরা যদি ভাবি যে এসএসবিএসসি ট্রান্সমিটার, ইট ইজ দ্য এক্সাম্পল অফ ডিএসবিএসসি। নেক্সট যে টপিকটা হবে সেটা হচ্ছে দেখো এসএসবিএসসি ট্রান্সমিটার, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ এসএসবি ট্রান্সমিটার। এটাও একটা এএম ট্রান্সমিটার এবং এটাও লো লেভেল ট্রান্সমিটার। তাহলে এইখানে দেখো কি করা হচ্ছে না, প্রথমে তাহলে এইটা হচ্ছে এসএসবি মডুলেটার। এসএসবি মডুলেটার মানে এটা হচ্ছে ফেজ শিফট জেনারেটর, ফেজ শিফট সার্কিট হতে পারে, ফিল্টার মেথড হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে এসএসবি মডুলেটার। এই মডুলেটারে কি ঢুকবে, কেরিয়ার সিগন্যাল ঢুকবে এবং মডুলেটিং সিগন্যাল ঢুকবে। এই দিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কেরিয়ার সিগন্যাল, নিচ থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল। যে আউটপুট এসএসবি মডুলেটারের যে আউটপুট, সেটাকে আমার অ্যান্টেনার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দেখবো কেরিয়ার সিগন্যালে কী হচ্ছে। প্রথম হচ্ছে আরএফ ক্রিস্টাল অসিলেটর, দেখেছো রেডিও ফ্রিকোয়েন্সি। আরএফ কথার অর্থ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ক্রিস্টাল অসিলেটর। কেন রেডিও ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সেই জন্য এটাকে বলা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, কারণ কেরিয়ার ইজ এ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। নেক্সট, output of the crystal oscillator goes to the class A RF buffer amplifier. Class A buffer amplifier means হচ্ছে common emitter amplifier. Common emitter amplifier is the buffer amplifier. সেটা buffer amplifier ফেলা হচ্ছে ফর ফার্দার অ্যাম্প্লিফিকেশন করার জন্য, সিগন্যালটার ফার্দার অ্যাম্প্লিফিকেশন করার জন্য বানানো হচ্ছে। তারপরে কি হচ্ছে ক্লাস সি আর এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তারপরে কি হচ্ছে না সিগন্যালের পাওয়ার লেভেলটাকে বাড়ানোর জন্য, যাতে অনেক লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারে, তার জন্য হচ্ছে ক্লাস সি আর এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার। প্রথমে হচ্ছে নর্মাল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হচ্ছে, তারপরে এই জায়গাটাতে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হচ্ছে যাতে পাওয়ার লেভেলটাকে বাড়ানো যায়। নেক্সট, যা আউটপুট অফ দ্য আর এ ক্লাস সি আর এ পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইজ ফেড টু দ্য এসএসবি মডুলেটার, যেখানে মডুলেশন হচ্ছে, মানে মডুলেটিং সিগন্যাল এবং কেরিয়ার সিগন্যালটাকে মিক্সড করে এসএসবি সিগন্যাল জেনারেট হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এবার এখানে মডুলেটিং সিগন্যালটা যাবে, এটা পার্ট হচ্ছে কেরিয়ার সিগন্যাল, দিস ইজ দ্য মডুলেটিং সিগন্যাল পার্ট। প্রথম হচ্ছে এএফ প্রসেসিং ফিল্টারিং। এফ দেখো এখানে আরএফ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি মানে হাই সিগন্যাল, এখানে এএফ অডিও ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে লো সিগন্যাল, কারণ আমরা জানি মডুলেটিং সিগন্যাল ইজ লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তাই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল সাথে ফিল্টারিং, মানে লো ফ্রিকোয়েন্সির সাথে তো নয়েজ মিশে থাকতে পারে, সেই নয়েজটাকে বাদ দেওয়ার জন্য ফিল্টারিং করা হচ্ছে। নেক্সট, এএফ প্রি অ্যাম্প্লিফায়ার, জাস্ট একটা এএফ সিগন্যালটাকে অ্যাম্প্লিফিকেশন করার জন্য এএফ প্রি অ্যাম্প্লিফায়ার ইউজ
ইউজ করা হচ্ছে, নর্মাল অ্যাম্প্লিফায়ার এখানেও প্রথমে নর্মাল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছিল। নেক্সট হচ্ছে এফ ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তারপরে এর পাওয়ার লেভেলটাকে বাড়ানোর জন্য ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করা হচ্ছে। তারপরে আবার একবার এই যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, তারপরে আবার সেই সিগন্যালটাকে আবার অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে এফ ক্লাস বি আউটপুট অ্যাম্প্লিফায়ার, মানে আবার একবার সেটাকে অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে যাতে অনেক নয়েজটা যাতে কমতে পারে এবং লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে, সেই জন্য বারবার এখানে অ্যাম্প্লিফিকেশন, সেই জন্য অ্যাম্প্লিফিকেশন পার্ট ইজ দ্য মেন থিঙ্ক অফ ট্রান্সমিটিং পার্টে। সবসময় অ্যাম্প্লিফিকেশন করে আমাকে পাঠাতে হবে এবং 2-3বার অ্যাম্প্লিফিকেশন করে পাঠাতে হবে যাতে সিগন্যালটা অনেক লং ডিস্টেন্সে ট্রাভেল করতে পারে এবং তার মধ্যে যাতে কোনো রকমভাবে নয়েজ প্রবেশ করতে না পারে। সেটা কি হচ্ছে, মডুলেটার ঢুকে আছে, মডুলেটারের মাধ্যমে অ্যান্টেনার মাধ্যমে আমরা ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে এএম মডুলেশন, এএম ট্রান্সমিটিং পার্ট, যেখানে আমরা পড়লাম ডিএসবিএসসি অ্যান্ড এসএসবিএসসি।